আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে। আমি আসলে অপেক্ষা করছিলাম যে আজকে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির একটা মিটিং, সেই মিটিংয়ে এই উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের যারা আত্মীয় স্বজন দাঁড়িয়েছে তাদের ব্যাপারে কী সিদ্ধান্ত নেওয়া হয় সেটা জানার জন্য। বাট আমি যখনই রেকর্ডিং করছি তখনও সেই সম্পর্কিত কোনো খবর পাওয়া যায়নি। তবে যে খবরটা পেয়েছি, আমি যতটুকু পেয়েছি সেটা হলো এই ওয়ার্কিং কমিটির মিটিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু কথা বলেছেন। ওনার এই কথাগুলো নিয়ে আমার মধ্যে কিছু দ্বিধা, কিছু দ্বন্দ্ব তৈরি হয়েছে। সেগুলো নিয়ে আলোচনা করার জন্যই আজকে আসলে আমি এখন বসেছি। পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়ার পর ওটা নিয়ে পরে বিশ্লেষণ করব। উনি কি বলেছেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে অতি বাম আর অতি ডান মিলে সরকার উৎখাতের চেষ্টা করছে, এবং উনি তার সঙ্গে আরও বলেছেন, আমি বরং পড়েই শুনে আপনাদেরকে হুবহু, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তিনি বলেন, দেশে রাজনৈতিকভাবে দেউলিয়া যারা, তারা আর কিছু বুদ্ধিজীবী অনবরত গীবত গাইছে। অতি বাম আর অতি ডান মিলে সরকার উৎখাতে কাজ করছে। এই যে বক্তব্যটা, এই বক্তব্যটা আমার কাছে একটু কনফিউজিং মনে হচ্ছে। কনফিউজিং কিভাবে? মানে আমার আসলে একটু জানার আগ্রহ। সেটা হলো, সরকারের কোনো কর্মকাণ্ডের সমালোচনা করা আর সরকার উৎখাতের চেষ্টা করা, এই দুটো কি সমার্থক? মানে সরকারের সমালোচনা করা মানেই কি সরকারকে উৎখাতের চেষ্টা করা? এই জায়গাটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। তাহলে আমরা কি সরকারের কোনো কাজের সমালোচনা করতে পারবো না? পৃথিবীর কোনো দেশে, কোনো গণতান্ত্রিক দেশে এটা কি হওয়া উচিত যে সরকারের সমালোচনা করা যাবে না? মানুষ মাত্রই কিন্তু ভুলভ্রান্তি হতে পারে। সেই ভুলভ্রান্তি আপনি বুঝবেন কি করে? আপনি যদি সারাক্ষণ আপনার দলের লোকজন দ্বারা পরিবেষ্টিত হয়ে থাকেন, তারা কি কখনো আপনার ভুলভ্রান্তিগুলো বলে দেবে? অথবা ভুলভ্রান্তি বাদ দেন, ধরা যাক আপনি ঠিকই করছেন, আপনি মনে করছেন আপনি ঠিক করছেন, কিন্তু একজন সাধারণ মানুষ হিসাবে আমার যদি একটা ভিন্ন মত থাকে, আমি যদি মনে করি এই কাজটা ঠিক হলো না, আমি যদি মনে করি এই কাজটা ঠিক নয়, ওভাবে করা যেত, আমি যত ছোটই হই না কেন, আমি কি সেটা নিয়ে বলতে পারবো না? বলতে না পারলে দেশে গণতন্ত্র থাকলো কিভাবে? তো আমি অতি বাম না অতি ডান, অথবা আমি কি রাজনৈতিকভাবে দেউলিয়া না কি, এটা তো কোনো বিষয় না। বিষয়টা হলো কি কথাটা উচ্চারিত হলো, সেই কথাটা বরং আমি মনে করি প্রশংসা নয়। সরকারের উচিত হবে, সরকারের একটা নিজস্ব বিভাগ থাকা উচিত, যে কত সমালোচনা আমার হচ্ছে সেগুলো আমি নোট করব, আমি শুনবো। সমালোচনাগুলি মাঝখান থেকে যতটুকু আমার জন্য নেওয়া দরকার বলে আমি মনে করি ততটুকু সমালোচনা আমি নেব, নিয়ে আমি সে অনুযায়ী ব্যবস্থা নেব। এটাই তো হবে, তাই না? আমি এখানে যে জিনিসটা পরিষ্কার করতে চাই, সরকারে যেই থাকুক, কেউ না কোথাও সরকারে থাকবে, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, শেখ হাসিনা হন, অথবা খালেদা জিয়া হন, অথবা অন্য কেউ হন, যেই হন, কেউ না কোথাও সরকারে থাকবে। যিনি থাকুন তাকে আমি পছন্দও করতে পারি, অপছন্দও করতে পারি। আমি যদি তাকে অপছন্দও করি, তাকে তো আমি অস্বীকার করতে পারবো না। ধরা যাক আমি পছন্দ করি না, কিন্তু তাই বলে তো সে হাওয়া হয়ে যাবে না, কর্পূরের মতো উবে যাবে না, উনি তারপরও ক্ষমতায় থাকবেন। কাজেই উনি যে কাজটা করছেন, যে পদক্ষেপগুলি নিচ্ছেন, সেটার সমালোচনা করাটা আমি মনে করি একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমার নাগরিক দায়িত্ব, যদি আমার পছন্দ না হয়। আর যদি পছন্দ হয়, প্রশংসা করব, কোনো সমস্যা তো নাই। এই যে আমাদের পদ্মা সেতু হয়েছে, এটার প্রশংসা কে না করবে? এই যে আমাদের মেট্রো রেল হয়েছে, এটার প্রশংসা কে না করবে? এখন যিনি পদ্মা সেতুর প্রশংসা করবেন, যিনি মেট্রো রেলের প্রশংসা করবেন, উনি কি অন্য কোনোটার সমালোচনা করতে পারবেন না? করতে পারতেই পারেন। সেই সমালোচনাগুলোকে নিতে হবে, পজিটিভলি নিতে হবে। একটা শব্দ আমরা প্রায় শুনি, সেটা হলো গঠনমূলক সমালোচনা। সমালোচনাটা গঠনমূলক কি গঠনমূলক নয়,
এটা তো ম্যান টু ম্যান ভ্যারি করবে, সবার কাছে একরকম লাগবে না। কাজে আমি মনে করি সমালোচনার সরকার উৎখাত সমার্থক নয়, এবং আমি মনে করি সরকারের সেই মানসিকতা থাকা দরকার যে আমরা সমালোচনাকে গ্রহণ করব। আমি একটা অতি সম্প্রতি একটা ছোট্ট উদাহরণ দিই, টু দ্য পয়েন্ট একটা উদাহরণ দিই, তাহলে জিনিসটা আরও মনে হয় আমার অবস্থানে আমি ক্লিয়ার করতে পারবো। এই ধরা যাক সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদ নিয়ে, বিশাল সম্পদ নিয়ে একটা রিপোর্ট হয়েছে কালের কণ্ঠ পত্রিকায়। সেই রিপোর্টটা সত্য কি মিথ্যা আমি জানি না, অভিযোগ ওনার কী কী সম্পদ আছে। যদি অভিযোগটা সত্য হয় তাহলে বেনজির আহমেদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, যদি অভিযোগটা মিথ্যা হয় তাহলে কালের কণ্ঠের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কিছু তো একটা করতে হবে। কিন্তু এই রিপোর্টের পর পুরো 3 সপ্তাহ সরকারের কোনো একজন লোক একটা শব্দ উচ্চারণ করলেন না। মানুষের মধ্যে কি ধারণা পৌঁছলো, মানুষের মধ্যে যে সন্দেহটা তৈরি হলো, মানুষের মধ্যে ওই সময় বলা বলি করে, যখন কোনো একটা জিনিস অস্পষ্ট থাকে তখন তা নিয়ে কিন্তু মানুষের মধ্যে সন্দেহ হয়। যখন এটা ক্লিয়ার না হলো তখন মানুষ কি ভাবলো বেনজির হয়তো দুর্নীতিটা করেছে, সরকার সেটা করতে দিয়েছে, অথবা ভাবলো যে কালের কণ্ঠের যে মালিক পক্ষ বসুন্ধরা গ্রুপ তারা বেনজিরকে ডিফেম করছে, বেইজ্জতি করছে, সেখানে সরকারের সম্মতি আছে। তাহলে দায়টা কিন্তু আলটিমেটলি কিছু না কিছু সরকারের উপরে পৌঁছলো। এখন এই যে সরকারের নীরবতাটা, এটা নিয়ে আমি কথা বলতে পারবো না, আমি বলতে পারবো না যে সরকারের আরও আগে রিয়েক্ট করা উচিত ছিল। কেন 3 সপ্তাহ পর্যন্ত দুদক অপেক্ষা করলো? একটা সুনির্দিষ্ট অভিযোগ আসলো ব্যারিস্টার সুমন এমপির কাছ থেকে, তারপরে তারা কমিটি করলো, কেন আগে কেন করলো না? এই অভিযোগটা কি দেশের সাধারণ মানুষ হিসেবে আমরা করতে পারবো না? আমি মনে করি যদি সমালোচনাকে এভাবে ডিসকারেজ করা হয় তাহলে দেশের গণতান্ত্রিক চরিত্র দিন দিন হারাতে থাকবে। যারা সরকারে আছেন তাদের সবাই এই বিষয়গুলো খেয়াল রাখবেন, এটাই আমার প্রত্যাশা। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।